দরবারে গিয়ে এক জায়গায় বসে আল্লাহ আর নবীতে নবী নিজের চোখে জিসমানি অবস্থায় আমার আল্লাহকে দেখে এসেছে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আসার সময় 5 ওয়াক্ত নামাজ মানে 50 দিয়েছিলেন, 5 ওয়াক্ত মানে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছেন আল্লাহ পাককে। আবার রাসূলে কায়নাত ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো এখন যাচ্ছি, আর আমার উম্মতগণ আমার সাহাবায়ে কেরামগণ আমাকে জিজ্ঞাসা করবে, হাবিব আপনি যে মেরাজের ঘটনা শোনালেন আর আল্লাহকে দেখে আসলেন, তা আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? এটা মনে ইচ্ছে থাকে কিনা? তো আমি কি জবাব দেবো আমার আশিকদেরকে, আমার দেওয়ানাদেরকে, আমার মাস্তানাদেরকে? বুঝতে বলছেন? তো আল্লাহ বলছে এই জন্য তো 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যারা দিল দিয়ে পড়ে নেবে আমি 50 ওয়াক্তেরই সওয়াব দেব। সুবহানাল্লাহ। দিয়েছিলাম না প্রথমে 50 ওয়াক্ত, আপনি কম করে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। তো যারা দিল দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে। আর যারা এই নামাজ পড়বে তারা আমার সাথে মিরাজ করবে। সুবহানাল্লাহ। কি করবে? মিরাজ করবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজই হলো প্রতিটি মুমিনের মিরাজ। কেননা ডাইরেক্ট ওরা তো দেখতে পাবে না। আপনাকে যে নূরের পাওয়ার দিয়ে তৈরি করেছি, আমি তো আমার ওই বান্দাদেরকে ওই নূর দিয়ে তৈরি করে নিই নাকি? আপনার ওর যেটা হাই পাওয়ার দিয়ে তৈরি করা আছে ওদের উপরে তো যাওয়া নাই। মুসা আলাইহিস সালাম কতবার আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ একবার দেখা দাও, একবার দেখা দাও। আল্লাহ বলছেন লঙ্কার আমি তো দেখতে পাবি না। হ্যাঁ মুসা তুমি দেখতে পাবে না। হযরত মুসা আলাইহিস নবীনা বলেছিলেন আল্লাহ একবার, শুধু এক হলো। যখন শুনবে না তখন আল্লাহ বলতেছে যা তোর পাহাড়ে গিয়ে বসো, যাও। শুধু একটা নূরের ঝলক দিয়েছিলেন তো পুরো তুর পাহাড় আপনার ঝলক লেগে গেল। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ পড়ে গেলেন। জাগার পরে বলতেছিল, আল্লাহ বলছে তোমাকে ওনা বললাম আমি যে তুমি আমার নূরের তাজালা সহিতে পারবে না। ওরে আল্লাহ, মুখে বলা একটা জিনিস আর কাজে দেখা একটা জিনিস। সুবহানাল্লাহ। ওই বাড়িটা পুড়ে গেল, পুড়ে গেল। পুরা কি জিনিস সেটা যদি কেউ না দেখে থাকে। বান্দাকে আমি করেছিলাম যে এই যে নূরের ঝলক সহিতে পারবে না, আমারও 500 টাকা দিয়েছে মসজিদের জন্য। সুবহানাল্লাহ। চাঁদ হবে তো মসজিদের জন্য আমার 500 টাকা দিলে আল্লাহ কবুল করুন। তো ভাই দাদা, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। নবীকে নবী বলে মানি নাকি? নবীকে নবী বলে মানি। আর আমরা আল্লাহর ওলিদেরকেও মানি। আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আল্লাহ হযরত মান্যওয়ালা ব্যক্তি। আর যতগুলো মাসলা মাসাইল রয়েছে এর তাদবির, এর খোলাসা আলা হযরত করেছেন। মাসলাকে আলা হযরতটাই হলো মাসলাকে ইমাম আজম আবু হানিফা। দুইটা করে কথা আপনাদের সম্মুখে বলে একটু ধীরে ধীরে ভাবে একটা জীবনে আপনাদের শোনাই নাকি বলছেন। তারপরে দোয়া খায়ের হবে। শেষ বক্তাকে তো বেশিক্ষণ ওয়াজ করতে হয় না, তাড়াতাড়ি করে দোয়া করে চলে যেতে হয়। সুবহানাল্লাহ। তো ইসলামের খাতে আমরা এই জায়গাতে আজকে মোতায়েন হয়েছি, আকিদা হয়েছি, মা বোনেরাও সকলে বসে আছে। তো আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন। এই যে জালসা জুলুস যদি আপনি নিজের কানে ঢুকিয়ে নিয়ে যদি পালন করতে পারেন, এটাও একটা ইসলামের দাওয়াত। এটা একটা ইসলামের দাওয়াত। কেননা দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসে, কিন্তু মানুষ শুনে আর ভুলে যায়। এটা করিয়েন না। মেলা লোক আছে হুজুরের নামাজ পড়ার কথা কত বলে, কিন্তু নামাজের দিকে এগোতে চায় না। এটা আপনার ভুল, কিন্তু আলেমের তো ভুল নাকি বলছেন? হ্যাঁ। তো তা ভাই, নিজের দেশ ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের পিতৃলয় ছেড়ে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের বেলায় মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কেন জানেন? ইসলামের দাওয়াত মক্কাতে চলতেছে, ইসলামের ডাঙ্কা বেজে গেছে, কিন্তু আবু জেহেল উতবা সাইবা এরা সবাই খেপে উঠলো। মানা করতে 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 এই তো মুসলমান টুপিওয়ালা ঘুরে বেড়াচ্ছে, কিছু কিছু দেখছি। তাহলে যদি আর কিছু না বলে তো কিছুদিনের ভিতরে পুরা মক্কা শরীফ মুসলমান হয়ে যাবে।
এটাও একটা দিক। আবু জাহেল একটা মিটিং করেছিল রাতের বেলাতে দারুন নাদুয়াতে বসে, বুঝেছেন, যে আজ রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের মতো খতম করে দিতে হবে। আরে শেষ করে দিতে হবে বলে। তো রাতের বেলাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করা হলো। বাঁচিয়ে রাখবে না, আমাদের দয়ার নবীকে মেরে ফেলে দেবে একবারে জনমের মতো। মানে মুসলমান ইসলাম জানে আগে না বাঁচে। হযরত আলীকে বিছানায় শোয়া দিয়ে নূর নবী আমার আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। সকালবেলাতে মুজিবুর রহমান পাড়া থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তো দাদা সকালবেলাতে ওই গাড়ে সোর থেকে নবী পাক নামলেন। অনেক ঘটনা আছে, আমি জীবনে করে বলতে গেলে এইটুকু জায়গাতে টাইম লেগে যাবে। পরে আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের দেশে যদি আসি জীবনে আমি শোনাবো। 100 টাকা দিলেন মসজিদে, আর দেবেন না? বেশি করে যাইতে আলাদা ব্যাপার, এমনটা আপনি দিয়ে আছেন, আপনি দিয়ে দেন। আসলেন তো দেখে লোক অবশ্য। দাদা একটু শুনেন, শুনেন তো মদিনা শরীফের হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে ওই গাড়ে সোর থেকে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো হাই সুবহানাল্লাহ, আজ মদিনাতুল মুনাওয়ারা ছোট্ট ছোট বাচ্চারা, পুরুষ জওয়ান পিছন দিকের জানালা করেছিলেন, নবীকে তাকিয়ে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন একবার। সুবহানাল্লাহ সুবহান। কেন জানেন? মদিনার লোকেরা বলছে, আরে এরকম মানুষ তো কোনোদিন দেখিনি, এত সুন্দর চাঁদের চাইতেও বেশি ভালো লাগছে, মনে হয়েছে পূর্ণিমার চাঁদ, এত সুন্দর। তারা নিচের জবানে ওদের ভাষায় বলেছিল, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলেন। নবীর দিকে তাকিয়ে বলছে, মনে হচ্ছে 14 তারিখের পূর্ণিমার চাঁদ বিকশিত হয়েছে। তাহলে মদিনার লোকেরা নবীকে 14 তারিখের পূর্ণিমার চাঁদ বলল। বেরাদারান ইসলাম সামাইরে কেরাম, আর আমরা কিছু কিছু আমরা দুপায়া মুসলমান আছি, নবীকে বসে নিজের মতো বলে না। হায় হায় হায়, কোন পড়াজি পড়লো নবীকে নিজের মতো কহে দিল। নিজের বাপকে তো বলেন যে আমার মতো, আর নবীকে বসে আমার মতো। একদিন, দুদিন, 3 দিন থাকতে লাগলেন মদিনায়। যারা মক্কা শরীফ থেকে এসেছিল সাহাবায়ে কেরাম, তারাও এসে নবীর সঙ্গে থাকতে শুরু করলেন। মদিনায় গৃহ তৈরি হলো। এইভাবে আল্লাহ রাসূল মদিনাতে দিন বা দিন আস্তে আস্তে করে ওখানে ইসলামের দাওয়াত শুরু করলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকেই জান্নাত দিবে। সুবহানাল্লাহ সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন 1টা 2টা 3টা 4টা করে বাড়তে 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 মুসলমান সবে মাত্র 313 জন হলো। কতজন বললাম? 313 জন। 313 জন। এই রাস্তার ধারে বসে একটা গল্প শুরু করেছে, মানুষকে ইসলামেরই কথা শোনাচ্ছে। আর ওই রাস্তা দিয়ে আবু সুফিয়ান চলে আসছে, একটা দল নিয়ে, সিরিয়া থেকে ব্যবসা করে একটা দল নিয়ে চলে আসছে। তাকিয়ে দেখতে হতে বলতেছে, এখানে আমিনার বেটা কেন, এখানে আব্দুল্লাহ ছেলে এখানে, আবার টুপিওয়ালা অনেকজন দেখছি। জিজ্ঞাসা করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তো নবী আমার বললেন, এরা হলো আমার পেয়ারা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরা কারা? তো বলছে, এরা হলো আমার পেয়ারা। এরা সবাই মুসলমান হয়ে গেছে? বলে হ্যাঁ, এরা সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার মতো আনন্দ হচ্ছে, কিন্তু আবু সুফিয়ানের কলেজে আগুন লেগে গেল। রক্তে রক্তে ধরতে ধরতে 313 জন মুসলমান হইল। এটাকে কিভাবে আমরা রুখতে পারি? মক্কায় খবর দাও। আবু জেহেলের এখানে খবর গেল, যেমনি খবর যাওয়া তুমি তাড়াতাড়ি লোকজন নিয়ে চলে আসো। এই মদিনাতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কালেমার প্রচার শুরু করেছে। ভয়রা আমার মা বোনেরা, আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বসে আছে। আবু জেহেল 1450 জন মানুষ রেডি করলো, রেডি করে নিয়ে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন। আল্লাহ নবীর সাথে দেখা হলো। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যে আর খাইরিয়াত নাই, জুলুমের মতো তোমারে বিদায় করে দিয়া তারপরে আমরা পাতা হাসিল করে আমরা আবার পুনরায় মক্কায় যাব। নবী আমার বললেন, আবু জেহেল তোমাদের অত্যাচারে আমি নিজের জন্মভূমি ছেড়েছি, আমি নিজের পিতৃলয় মাতৃলয় ছেড়েছি। ওই ঘরে আল্লাহর কাবা, ওই কাবাকে রেখে দিয়া আমি চলে এসেছি। আবার তোমরা আমার পিছা ছাড়ো নাই, এই জায়গায় এসে তোমরা আবার আমাকে মারার ধমকি দাও। আল্লাহর নবী বলেন, আবু জেহেল একটা কথা কয়, এই আনাচে কানাচে লড়াই চলবে না। যদি আমাকে এখন মারতে যাও তাহলে আমার 313 জন সাহাবা তোমাদের উপরে টুট পড়বে, তোমাদের উপরে লাফিয়ে পড়বে। আর এই 313 জন সাহাবীকে যতক্ষণ মারতে না পারবা ততক্ষণ মারা যাবে না। ভয়টা আমার দাদারা বলা হলো। আল্লাহ নবী বললেন, চাচা এতদিন খুব শুনেছি, তবে ইসলাম মিটাতে আসলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। তুমি আসবো ইসলাম মিটাবার জন্য, আর আমি যাব ইসলাম বাঁচাবার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বড় দেখে জায়গা দেখা, যে জায়গায় শান্তিভাবে আমরা লড়াই করতে পারি। দেখো, যা ইসলামের জন্য আমি জিহাদের ঘোষণা করলাম। এই মুসলমান, এই কথাটা যারা খেয়াল থাকে। আবু জেহেল খিলখিল করে হেসে ফেলল। আই আব্দুল্লাহ ছেলে, তোমাকে ভয় লাগে না? আমরা লোক রয়েছে তাদাদ সংখ্যাতে মোটামুটি ১,৫০০, মানে 14 থেকে 1450 মানুষ, আর তোমার সাথে 313 জন, আর এই মানুষ নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবা? নবী বলেন, তুমি 313 জনকে এখনো চেনো না। এখন সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। তুমি এখনো 313 জনকে চেনো না। তুমি যাবে শয়তানের তরফ থেকে, আর আমরা যাব রহমানের তরফ থেকে। তুমি শয়তান ওয়ালা, আর আমরা হলাম রহমান ওয়ালা। তুমি জুলম জালালাত ওয়ালা, আর আমরা হলাম হক সাদাকাত ওয়ালা। বলো কবে যাওয়া লাগবে? আমি ওই জায়গায় গিয়ে জিহাদ করব। যদি রক্ত লাগে আমি দিয়ে দেব, যদি জান দিতে হয় আমি দিয়ে দেব রে। তাই বলে দাঁড়িয়ে থেকে আমি ইসলাম মেটে যেতে দেব না, ইসলাম মেটে যেতে দেব না। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একটা তারিখ দিন, আমার ডেট দিলাও। বলে আগে কোন মাসে যেতে হবে বলে যাও। একটা কিতাবের নাম হলো খুতবাতে নাইমে, দ্বিতীয় খণ্ড, লেখকের নাম আল্লামা মুহাম্মদ বিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি বয়ান করেছে বদরের ওয়াজা তাসমিয়া বয়ান করেছে, এবং একটা কিতাব হলো মাদারের জন্য বোয়াদ, দ্বিতীয় খণ্ড, লেখকের নাম হলো আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বয়ান করতেছে। সর্বপ্রথম আবু জেহেল বলল, আমি ওই যে জঙ্গে বদর, ওই বদরের মাঠটাকে চয়েস করলে তাড়াতাড়ি চলে এসো। আল্লাহ নবী বললেন, যত তাড়াতাড়ি ডাকবা ওই বদরের মাঠে তত তাড়াতাড়ি যাবো। বলো কত বলো দেখিনি, কোন মাসে যাওয়া লাগবে? বলল রমজান মাসে আমি ডেট দিলাম। আবু জেহেল জানে মুসলমানরা রোজা থাকে, আর পেটে খাবার না থাকলে আমাদেরকে পারবে না। এই জন্য রমজান মাসের 17 তারিখে ডেট দিল। সেদিন বারে ছিল শুক্রবার। আল্লাহ নবী বললেন, যাও করে চলে যাও, রমজান মাসের 17 তারিখে আমাকে বদরের মাঠে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা চলে গেল বদরের মাঠে গিয়ে নির্ধারিত জায়গায়। তারা শীত
পীর স্থাপন করলেন। আল্লাহর নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ও সাহাবারা, আমাদেরকেও যাওয়া লাগবে। যারা যেতে চাও আমার সাথে ইসলাম বাঁচাবার জন্য তারা আমার রেজিস্টারে নাম লিখিয়ে দাও। প্রত্যেকটা সাহাবী নবীর খাতায় নাম লিখিয়েছে। নূরের নবী আমার বললেন যে আমরা